আসসালামু আলাইকুম। এইমাত্র ঈদগাহ থেকে নামাজ পড়ে এলাম এবং উদ্দেশ্য যে আল্লাহ আগামী বছর আমাকে কেমন রাখে, আল্লাহ কত সুন্দর রাখে এবং আমি কত সুন্দরভাবে অতিবাহিত করতে পারি একটি বছর। যেমন বিগত আজ থেকে 1 মাস আগে রোজা শুরু করেছিলাম এবং খুব আন্তরিকতার সাথে রোজা পালন করেছি, কিন্তু সম্পূর্ণ না, 20টা 22 কি 24টা, মনে হয় 24টা করেছি, কিন্তু খুবই খুবই সমস্যায় পড়েছিলাম। তো যাই হোক, আল্লাহ যাভাবে রেখেছে আমি খুব ভালো আছি এবং আবহাওয়ার পরিস্থিতি দেখে দেখাচ্ছে যে আবহাওয়াটা কেমন দেখুন, কেমন কুয়াশা ঢাকা। এই সোনিয়ার বাড়ি অত স্পষ্টভাবে দেখতে পাচ্ছি না, যদি আমার শারীরিক সমস্যা আছে। তো কেমন দেখো, মেঘাচ্ছন্ন মনে হচ্ছে, কুয়াশা যেমন শীতকাল যেমন হয়। তো এটি দেখার জন্য এবং খুব মনোরম একটি পরিবেশে আমরা বাস করছি। দেখো, চারিদিকে সবুজে ঘেরা, আমার পাশে বাড়ির নারকেল গাছগুলো দেখো, একদম আমি বাড়ি থেকে বারবার কেটে ফেলি, অথচ এদিকে ঝুঁকে পড়ে। আর দেখো আমার সামনে বাড়ির যে এই যে মাঠটি আছে, ওর পাশেই সামনে কাদিকোলা। তো চারিদিকে আছে সবুজ, সবুজ একেবারে। তো আমি আরও একবার স্মরণ করে দিই যে আমার উদ্দেশ্য আগামী বছর, লক্ষ্য, হ্যাঁ, যে আগামী বছর আল্লাহ কীভাবে পাস করে, এইভাবে পাস করি না কেমনভাবে করি, সেটা আল্লাহ জানে ভালো। তো আমি শুধু এটাই, এই উদ্দেশ্য নিয়ে এই যে ভিডিও ক্লিপটা তৈরি করলাম। হ্যাঁ, আমি দেখিয়ে দিলাম তোমরাকে। দেখো এখানে পাশে এই টুকটুকি বাড়ি করছে, মানে মিঠুন ভাই। আর ওই তো সোনিয়ার বাড়ি দেখা যাচ্ছে। তারপরে আমাদের উনাল মাস্টার, প্রাইভেট টিউটর, ওখানে দেখা যাচ্ছে। আর আরও কে বাড়ি করছে মাঠে। আর এদিকে দেখো রাইট সাইডে আমার, এদিকে একদম গাছের সবুজে ঘেরা। তো ছেলে গেল ওই বাড়ি, আমাদের দিদির কাছে খেতে গেল, আজকে মাসির বাড়ি বেড়াতে যাবে। আর আমরা শুধু রান্নাবান্না করব, খাবো আর ঘুমাবো, কোথাও যাব না। আর নাসরিন একেবারে ভোরেই শুভকে কল করেছিল, মাংস আরও কী কী সব দিয়ে পাঠিয়েছে, খাবার যা দিয়ে পাঠিয়েছিল খেয়েছি। তো প্রায় 2 মিনিট, 2.5 মিনিট ভিডিও ক্লিপ ওভার হয়ে গেছে। তো আমি আর করছি না। শুধু একটা উদ্দেশ্য ছিল যে আবহাওয়াটা কেমন এবং কিভাবে আমরা দৈনন্দিন জীবন অতিক্রম করছি আজকের দিনে, সেটাই আমি মার্ক করার জন্য ভিডিও ক্লিপটা তৈরি করলাম। আসার সময় ওই দাদাকে, মুস্কানের বাবার সাথে অনেক কথা হলো, তারপরে আলিফকে দেখলাম, তারপরে তেঁতুলের সাথে যে আনসাস ছিল ওকে দেখলাম, কথা বললাম। ওরা চাওয়াপাড়া থেকে ওদের সমাজের ঈদগাহ থেকে নামাজ পড়ে এলো, খুব সুন্দরভাবে দেখলাম, বাপ বেটা ওরা এলো। তো সবাইকে আরও একবার ঈদের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি, আর স্মরণ করিয়ে দিচ্ছি যে তোমরা সবাই ভালো থাকো, হ্যাঁ, সবাই সুস্বাস্থ্য থাকো এবং এমনভাবে থাকতে অনুরোধ করছি, মানে স্বনির্বদ্ধ অনুরোধ করছি যে জ্ঞানত যেন কারো প্রতি ক্ষতি না হয় আমার দ্বারা, এই কথাটা যেন সবার মনে প্রাণে থাকে। আমি কিন্তু সবসময় ভাবি এটা, যে কারো ক্ষতি না করি আমি জ্ঞানত, আর আমার কেউ না করে, সবাই যেন সুস্বাস্থ্যের অধিকারী হয়, সুমানবিক হয়। তো আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে আবার নতুন দিনে নতুন চিন্তাভাবনা নিয়ে নতুন আগামী বছর নিয়ে আসবো। তো এখানে অনেকগুলো মেয়ে আসছে, আর ভিডিওটা আমি বন্ধ করে দিলাম। সোনিয়ার গাড়িটি বাইরে দাঁড়ানো আছে। তো বিদায় নিলাম, ওকে, বাই।